আল্লাহর নামে শুরু করছি। আজ আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয়, যা ইসলামী শিক্ষা ও শেষ সময়ের ভবিষ্যদ্বাণীর সাথে সম্পর্কিত, দাজ্জালের ফিতনা। এটি মানবজাতির জন্য একটি বড় পরীক্ষা ও চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে এর সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের সতর্ক করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। এই ভিডিওতে আমরা দাজ্জালের ফিতনার গভীরতা বুঝতে এবং এর বিপদ থেকে আত্মরক্ষার উপায় সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা সবাই সচেতন হই এবং আমাদের ঈমানকে দৃঢ় করি, যাতে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হই। সত্য থেকে বিচ্যুত করার চেষ্টা করবেন। তার চেহারা ও আচরণে এমন বৈশিষ্ট্য থাকবে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। হাদিসে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল পৃথিবীর শেষ সময়ে আবির্ভূত হবে এবং এটি মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। দাজ্জালের ফিতনা মানুষকে বিভ্রান্ত করবে এবং নামানের দুর্বলতাকে প্রকাশ করবে, যাতে আমরা তার প্রতারণা থেকে রক্ষা পেতে পারি। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমন সম্পর্কিত কিছু নির্দিষ্ট লক্ষণ সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। এই লক্ষণগুলো চিনতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের প্রস্তুত ও সতর্ক থাকতে সাহায্য করবে। হাদিসে উল্লেখিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে মিথ্যা প্রচার ও ধোঁকাবাজির বিস্তার, নৈতিকতার অবক্ষয় এবং মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে যাওয়া। এছাড়া দুনিয়ার বিভিন্ন স্থানে অস্বাভাবিক ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। এই সমস্ত লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে দাজ্জালের ফিতনা থেকে নিজেদের রক্ষা করার জন্য সর্বদা সচেতন থাকা প্রয়োজন। আমাদের উচিত নিজেদের বিশ্বাসকে দৃঢ় করা এবং আল্লাহর পথে অটল থাকা। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু পথনির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, সূরা আল কাহফের আয়াতসমূহ নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের বিশ্বাসকে মজবুত করে এবং দাজ্জালের প্রতারণা থেকে রক্ষা করতে পারে। এছাড়াও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় এবং আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকা অত্যন্ত প্রয়োজনীয়। ইসলামের নির্দেশিত জীবনধারা অনুসরণ করা, সত্য ও ন্যায়ের পথে চলা এবং আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার অন্যতম উপায়। আমাদের উচিত প্রতিদিন কুরআনের কিছু আয়াত পাঠ করা এবং আত্মাকে শুদ্ধ রাখার জন্য সময় দেওয়া। এই সব প্র্যাকটিস আমাদের ঈমানকে দৃঢ় করবে এবং মনোবল বাড়াবে। প্রিয় দর্শকগণ, আমাদের এই আলোচনা শেষ হচ্ছে এক গুরুত্বপূর্ণ বার্তায়। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আমাদের ঈমান ও সচেতনতা অপরিহার্য। আল্লাহ তাআলার নির্দেশনার আলোকে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। এই জ্ঞান আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা নয়, বরং সবার মধ্যে প্রচার করা আমাদের কর্তব্য। আমাদের সমাজে সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই প্রস্তুত থাকে। মনে রাখবেন, আল্লাহর সাহায্য এবং আমাদের দৃঢ় ঈমানের সাথে আমরা যে কোনো বিপদ পার হতে পারি। আসুন আমরা আমাদের প্রার্থনায় আল্লাহর সাহায্য প্রার্থনা করি এবং নিজেদের ঈমানকে আরও শক্তিশালী করি। এই শিক্ষাগুলো অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আল্লাহর পথে চলুন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।